সংসার করতে হলে মেয়েদের একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয়। মোট কথা বুদ্ধিমতী ও কঠোর পরিশ্রমী হতে হয়, তাহলে এই সংসারটা গুছিয়ে করা যায়। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে চলে আসলাম আমি শারমিন আপনাদের সাথে শাহনাজ মাম ওয়ার্ল্ডের থেকে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন প্রচুর ধুলাবালিতে ভরে গিয়েছিল, তো সকালে এই যে একটা কাপড় ভিজিয়ে গাছটা এখন এই যে মুছে নিচ্ছি। আর অফ ক্যামেরায় কিন্তু সকালে নাস্তা বানিয়েছিলাম, খিচুড়ি রান্না করেছিলাম, বেগুন ভর্তা আর মুরগির মাংস রান্না ছিল, সেটা গরম করে নিয়েছি। তো একটু পরে আর কি নাস্তা খেয়ে নেব। তো গাছের পাতাগুলো একটু মুছে নিচ্ছি। তো বেশ কিছুদিন যাবৎ গাছের পাতাগুলো মুছা হয় না, বেশ ধুলাবালি জমে গিয়েছে। প্রথমে ভেবেছিলাম বাথরুমে নিয়ে একদম পুষার দিয়ে পানি দিয়ে দেই, একদম ধুলাবালি সব চলে যাবে। তারপরে ভাবলাম যে একটু মুছেই ফেলি। তো আসলে এইভাবে মুছে নিলে দেখা যায় অনেকটা সতেজ লাগে গাছটা দেখতে। তো গাছটা যখন কিনে এনেছিলাম তখন আসলে 2টা বা 3টা পাতা ছিল, আর এখন কিন্তু অনেকগুলা পাতা হয়েছে মাশাআল্লাহ। তো রাস্তার পাশে যদি কোনো গাছ দেখি যে অবহেলায় পড়ে আছে, আমার কিন্তু খুব খারাপ লাগে। আমার ইচ্ছা হয় গাছটাকে বাসায় নিয়ে এসে ওকে যত্ন করে লাগিয়ে রাখি। তো কি আর করা, সবসময় তো আসলে সেটা হয় না। বাসায় যেগুলো আসে সেগুলাই তো অনেক সময় অযত্নে পড়ে থাকে। তো এই জায়গাটা আসলে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিলাম। তো ভিডিও শুরুতেই একটা লাইক চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। যারা আমার এই ভিডিওটি এখন পর্যন্ত দেখেছেন, একটা লাইক দেননি, প্লিজ তারা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। গত ভিডিওতে কিন্তু আপনাদের কাছে লাইক চাইনি, তাই লাইক দেননি, লাইকের সংখ্যা খুবই কম পড়েছিল। তো এই ভিডিওর প্রথমে চেয়ে নিচ্ছি, আপনারা কিন্তু লাইক দিতে ভুল করবেন না, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো এখানে এই যে নাস্তা করে নিচ্ছি। সকালে আজকে খিচুড়ি রান্না করেছিলাম, বেগুন ভর্তা আর মুরগি রান্না ছিল, সেটা গরম করে দিয়েছিলাম। শায়ানের বাবা কিন্তু অফিসে চলে গিয়েছিল খাওয়া দাওয়া করে। আর ছেলেদের এখানে এই যে পোলাও গরম করে নিয়েছি, তো তারা আবার একটু পোলাও খাবে। তো ওদেরকে পোলাও, মুরগির মাংস আর আমি একটু খিচুড়ি খাবো, এই হলো আমাদের সকালের নাস্তা। তো শায়ান যেহেতু খেতে পারে না হাত দিয়ে, ওকে খাইয়ে দিতে হয়, তো আমি একটু খাবো আর ওকেও খাইয়ে দেব। তার সাথে আপনাদের সাথেও একটু গল্প করব। আশা করি আমার পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আমরা মেয়েদের আসলে সংসার করার জন্য একটু বুদ্ধি আর চালাকি না করলে আমরা সংসার থেকে আসলে সেভিংস করতে পারি না। আর তার সঙ্গে কিন্তু লাগবে কঠোর পরিশ্রম। আসলে আমরা অনেক গৃহিণীরাই আছে যে অনেক বেশি লেখাপড়া শিখেও কিন্তু বাহিরে কোনো জব করতে পারে না, বাহিরে কোনো কাজেও যেতে পারে না। তো তারা আসলে ঘরে বসে অল্প কিছু কিভাবে সেভিংস করবে, কিভাবে কিছু টাকা জমাবে, কিছুটা আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব, যে আইডিয়াগুলো আসলে আমি কাজে লাগাই। এক কথায় বলতে গেলে যে আপনাদের ভাই আর পকেট কেটে কেটে আমি স্বাবলম্বী কিভাবে হয়েছি, সেই টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, আপনাদের সঙ্গে একটু মজা করলাম, আপনারা আবার এটা কেউ সিরিয়াসভাবে নেবেন না। পরে দেখা যাবে বলবেন যে শারমিনাপুর বুদ্ধি শুনে আমার সংসারে অশান্তি ঝগড়া লেগে গেছে। তো যাই হোক, সবার হাজব্যান্ডের মন মানসিকতা বা তাদের আয় রোজগার কিন্তু সবার সমান না। যার হাজব্যান্ডের যেমন আয়, তার হাজব্যান্ডের কিন্তু তেমন ব্যয়, তার সংসারে কিন্তু তেমন খরচ হয়। তো সবচেয়ে বড় কথা কিন্তু এটাই। তো তার মধ্যেও কিন্তু কিছুটা সেভিংস আসলে আমাদের করতে হবে, কিছুটা বুদ্ধি খাটিয়ে আসলে আমরা চলতে পারি, তবে কৃপণতা নয়। আমি সবচেয়ে বড় কথা এটাই বলবো যে এই দুনিয়া কয়দিনের দুনিয়া, যে যখন যেটা শখ করবে তখন সেটা সেই শখটা পূরণ করব। কিন্তু অনেক সময় দেখা যায় হাজব্যান্ডের কাছে যদি আমি কোনো শখ পূরণ করার জন্য 5,000 টাকা চাই বা 10,000 টাকা চাই, নিম্নে যদি 2,000 টাকাও চাই, সে কিন্তু সেটা দিবে না। তার যত ইনকাম থাক, সে কিন্তু প্রথমে বলবে যে কি করবা টাকাটা দিয়ে। তো অনেক হাজব্যান্ড কিন্তু দিতেই চায় না, আর একসাথে এত টাকা চাইলে কিন্তু অনেকে সেটা নাকচ করে দেবে। তো যাই হোক, মহিলারা সবসময় কিন্তু হাত পাতা যায় না, বা চাইতেও কিন্তু অনেক সময় লজ্জা বোধ করি আমরা। তো সেখান থেকে সেটা থেকে আমার মনে হয় যে সংসারে যদি একটু বুদ্ধি করে চলি, তাহলে কিন্তু কিছু টাকা সেভিংস করলে নিজের শখটা পূরণ করতে পারি, বা হাজব্যান্ডের কাছেও কিন্তু হাত পাততে হয় না। অনেক গৃহিণী আপুরাই আছি যে আমরা সপ্তাহে 1 দিন বা সপ্তাহে 2 দিন বাজারে যাই। তো যে অ্যামাউন্টটা বাজার করতে লাগে তার থেকে একটু বেশি অ্যামাউন্ট চেয়ে নিয়ে, তো ওই যে বাজার করার যে খরচটা, ওটা খরচ করে বাকি টাকা কিন্তু আমরা সেভ করতে পারি। অনেকে আছি আমরা বাচ্চা নিয়ে স্কুলে যাই, তো বাচ্চার টিফিনটা আমরা চাইলে কিন্তু ঘরে বানিয়ে দিতে
টিফিনটা না কিনে দিয়ে কিন্তু ওইখানে সেভিংস করা যায়, ওখানে সেভ করা যায়। বাচ্চা নিয়ে যখন স্কুল থেকে আসি কোনো কিছু কিনতে হবে বা সবজি কিনতে হবে বা নিজের কিছু প্রয়োজন হবে, তো সেটা নিজের কাছ থেকে খরচ না করে হাজব্যান্ডের কাছে যে পরিমাণ টাকাটা লাগবে একটা জিনিস কিনতে, তো তার থেকে একটু বেশি টাকা চেয়ে নিলে কিন্তু দেখা যায় যে ওখান থেকে একটু সেভ করতে পারি। তো আসলে সব কিছু কিন্তু একটু বুদ্ধির ব্যাপার স্যাপার আছে এখানে। তো অনেকে আছি নতুন গৃহিণীরা, আমরা অনেকেই জানি না, আবার অনেকেই পুরান যারা অনেক দিন ধরে সংসার করছি তারা কিন্তু এই টেকনিকগুলো আমরা ফলো করে থাকি। বিশেষ করে আমি যেটা ফলো করি সেটাই আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখানে এই যে গাছগুলা ধুলাবালি পড়েছিল সেই গাছগুলো এখন এই যে ধুয়ে নিচ্ছি। তো অনেকে আছি যে আমরা আসলে এই যে বছরের এখন শেষ পর্যায়ে, তো এখন কিন্তু বাচ্চাদের নতুন ক্লাসে ভর্তি বা দেখা যায় বাচ্চাদের স্কুল ব্যাগ, জুতা, শার্ট প্যান্ট এগুলা লাগবে। তো এখানে যে অ্যামাউন্টটা খরচ হবে তার থেকে একটু বেশি অ্যামাউন্ট যদি হাজব্যান্ডের কাছে চেয়ে নেই, সেটা কিন্তু হাজব্যান্ড না বলবে না কখনো, সেটা কিন্তু সে দিয়ে দেবে। তো অনেক সবাই কিন্তু সমান না, প্রথমেই কথাটা বলেছি। তো বেশি অঙ্কের যে টাকাটা আমি নিব সেখান থেকে কিন্তু কিছুটা সেভ করতে পারি। আমি যেটা বললাম, অনেকে আছে আমাদের বাচ্চারা কোচিংয়ে যায়, তো কোচিংয়ে একটা সাবজেক্টের যে মানে বেতন হয় তার থেকে যদি 200 বা 500 টাকা বেশি বলি, সেখানে কিন্তু ওই 200-500 টাকাটা কিন্তু ওটা আমারই সেভ থেকে যাবে। তো ওটা কিন্তু আর অন্যর পকেটে যাচ্ছে না, ওটা কিন্তু সম্পূর্ণটা আমার কাছেই থাকছে। তো আবার দেখা যায় যে বাচ্চাদের যে টাকাটা আর কি ভর্তি টাকাটা হয়, তো ভর্তি টাকা হয়তো যে অ্যামাউন্টটা আসলো বা সে সাথে হয়তো 2000 বা 1000 বা এরকম অ্যামাউন্টটা যদি অ্যাড করে হাজব্যান্ডের কাছে বলি যে এত টাকা আসছে, সে কিন্তু নির্দ্বিধায় দিয়ে দেবে। তো সেখান থেকে কিন্তু ওই বাকি টাকাটা আমি সেভ করতে পারি। আর এই যে সেভিংসটা করব, এটা কিন্তু আমি অন্যান্য আজে বাজে খরচ সেখানে কিন্তু করি না। তো দেখা যায় বাবার বাড়িও দিয়ে আসি না, বাবার বাড়ি আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থান। তো এটা কিন্তু সম্পূর্ণটা আমার থেকে যাচ্ছে, বা আমি যদি কোনো শখ পূরণ করতে চাই সেখানে কিন্তু আমি এটা কাজে লাগাতে পারি। আমাকে কিন্তু হাজব্যান্ডের কাছে মানে সবসময় হাত পাততে হচ্ছে না। তো সবসময় কিন্তু হাত পাতাও যায় না, বা তার কাছে কিন্তু সবসময় টাকা পয়সা থাকে না, বা হাজব্যান্ড সবসময় যে চাইলেই দিবে তা কিন্তু না। তো এভাবে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে চললে কিন্তু অনেকটা সেভিংস করতে পারি। আবার দেখা যায় যে আমাদের অনেকেরই বাসায় কিন্তু কাজের বুয়া আছে। তো দেখা যায় যে আমরা যদি একটু কষ্ট করে একটা কাজ আমি নিজে করি, বুয়াকে দিয়ে 2টা বা 3টা কাজ করাই, বা হাজব্যান্ডের কাছে যদি বলি যে এতগুলা কাজে এতগুলো টাকা লাগবে, সে কিন্তু হয়তো দিয়ে দেবে। হয়তো আপনাকে কৈফিয়ত চাবে, কৈফিয়ত দেওয়ার পরেও কিন্তু আপনাকে দিবে সেটা। সেখান থেকে একটু কষ্ট করে যদি একটা কাজ বা 2টা কাজ আপনি নিজে করেন, বাকি 2টা যে 2টা কষ্টের কাজ সেটা যদি আপনি মানে হেল্পিং হ্যান্ড দিয়ে করান কাজের বুয়া দিয়ে, তাহলে কিন্তু ওই যে ওই মাসে কিন্তু ওইখানে একটা বড় একটা অ্যামাউন্ট আপনার হাতে আসবে। আমি কিন্তু সেম সেই কাজটাই করি, কারণ প্রতি মাসে দেখা যায় যে আমার যেহেতু কাপড় ধুতে হয় না, তো মেন কাজ হচ্ছে আমার কাটা বাছা করা, ঘর মোছা বা বাথরুম ধোয়া। আমি কিন্তু কাজের বুয়াকে রেখেছি 4 কাজের জন্য। তো দেখা যায় যে সেখান থেকে আমি বুয়াকে মানে ঘুরিয়ে 3 কাজ করাই, আর 1 কাজের টাকা কিন্তু আমি সেভ করি। তো সেটা কিন্তু প্রতি মাসে এভাবে করে কিন্তু অনেক টাকা সেভ হয় আমার হাতে। তো যাই হোক, আপনাদের সাথে কিন্তু আমার টাকা জমানোর গোপন টিপসগুলা বলেই দিলাম। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো অনেকে হয়তো বলতে পারেন যে আপনি আপনার হাজব্যান্ডের কাছে মিথ্যা বলে এগুলা জমাচ্ছেন বা এগুলা করছেন। তো আসলে আপনি যদি কোনো ভালো একটা ড্রেস পছন্দ করেন, সেটার দাম যদি হয়তো 3000 টাকা হয়, আপনি যদি হাজব্যান্ডকে বলেন যে আমার এই ড্রেসটা পছন্দ হয়েছে, এটা আমি আজকে কিনবো, তো কোনো হাজব্যান্ডই কিন্তু সহজে সেটা বের করে দেবে না। আপনার যদি মনে হয় যে আমার একটা শখ পূরণ করবো, এটার জন্য আমার 5000 টাকা লাগবে, সেটা কিন্তু কোনো হাজব্যান্ড সহজে আপনাকে দিবে না। এই জন্য আমাদের মহিলাদের একটু বুদ্ধি খাটিয়ে সংসার থেকেই কিন্তু কিছুটা সেভ করতে হবে। আর আমি আসলে এটা মনে করি না যে এটা আসলে এখানে আমি অপরাধ কোনো কিছু করছি। আমি কিন্তু সংসারেই সমস্ত কিছু কিন্তু সংসারের জন্যই করছি, হয়তো সংসারের জিনিস কিনছি বা নিজের জন্য কোনো জিনিস কিনছি, এটাই তফাৎ। আমি কিন্তু কোথায় দিয়ে আসছি না বা আজে বাজে খরচ করছি না। আবার যদি আপনি সারাটা মাস বাসার সমস্ত কাজ করেন, হাজব্যান্ডকে যদি বলেন যে ওই যে বুয়াকে যে টাকাটা দেই মাসে 3-4 হাজার টাকা, সেই টাকাটা তুমি আমার হাতে দিবা, কখনো কোনো হাজব্যান্ড কিন্তু আপনাকে সেই অ্যামাউন্টটা দিবে না, কখনোই না। তো এক্ষেত্রে কিন্তু আমাদের মহিলাদেরই বুদ্ধি খাটিয়ে চলতে হবে। তো যাই হোক, এই যে এই কাজগুলো কিন্তু আসলে আমার মনে হয় না যে আসলে এটা পাপের কিছু বা অপরাধের কিছু। সংসারটা তো আসলে আমাদের দুজনেরই, তাই না? আমি যদি আমার সংসার থেকে একটু কষ্ট করে একটু পরিশ্রম বেশি করে যদি কিছুটা সেভিংস করতে পারি, সেটা কিন্তু আমার কাছেই থেকে যাবে। তো আমার কাছে আসলে এটাই মনে হয়। অনেক মেয়েরাই আছি যে আমরা সেলাই মেশিনের কাজ জানি
বা নকশি কাঁথার কাজ জানি, তারপরে মানে হাতে যে কাজ করা ড্রেসগুলা পরি, এগুলার কাজও কিন্তু অনেকেই জানি। অনেকেই বিভিন্ন রকমের ক্রিয়েটিভিটি অনেকের মধ্যে আছে, সেগুলো যদি আসলে ঘরে বসে এই কাজগুলো আমরা করি তাহলে দেখা যায় সংসারের দেখাশোনা, বাচ্চাদের লালন পালন করার পাশাপাশি কিন্তু এই কাজগুলো হচ্ছে। এখান থেকেও কিন্তু অল্প অল্প করে কিছু টাকা জমানো যায়, কিছু আর্নিং করা যায়। তো আসলেই আয় করলে আসলে ব্যয় করা যায়, আয় না করলে কিন্তু ব্যয় করা যায় না। তো আমরা অনেকেই গৃহিণীরাই আছি, এরকম ঘরে বসে কিন্তু নিজেরা টুকটাক সঞ্চয় করতে পারি। যে টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তো যাই হোক, যে টিপসগুলো আসলে শেয়ার করলাম মূলত আসলে এই টিপসগুলো আমি নিজেও কাজে লাগাই। কখনোই কিন্তু কোনো মেয়ে হিসাবি হয়ে সংসারে আসে না, কোনো মেয়েই না। সংসার করতে করতে কিন্তু তারা হিসাবি হয়, সংসার করতে করতে কিন্তু তাদের বুদ্ধি জ্ঞান এগুলো বাড়ে। তাদের মাথায় তখন আসে আসলে কিভাবে সেভিংস করা যায়, কিভাবে কি করা যায়। তারপরে বাচ্চা কাচ্চা হলে তো জ্ঞান বুদ্ধিটা মনে হয় যে বাচ্চা কাচ্চা মনে হয় যে আল্লাহর রহমত, ওরা মনে হয় জ্ঞান বুদ্ধিটা নিয়ে আসে আর কি। তো আমার কাছে আসলে এরকম মনে হয়। তো কথা বলতে বলতে কিন্তু রান্না বান্না শেষ করে নিয়েছি। তো আমার কথার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।